রাত 2:30টার সময় আমার বাবা ঘরে ঘুমায়, আমরা সবাই খেয়ে দিয়ে ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে কিছুদিন এসে আমার জেঠির ছেলে বা যারা পার্টি করে এখানে তাদের ঘর থেকে বের করে তাদেরও মারে, তার মাদেরকেও গায়ে হাত দেয়। তো তারা গিয়ে আমার বাবাকে ডাকে যে দেখুন আমার বাবা মাকে ধরে মারছে, মেয়ে ছেলেদের গায়ে হাত দিচ্ছে, একটু কাকু তাড়াতাড়ি আসো। তো আমার বাবা সেই মুহূর্তে তাড়াতাড়ি যেই অবস্থা থাকে দৌড়ে চলে আসে, আমি আর আমার মা পেছন পেছন দৌড়ে সেইভাবে চলে আসি। হঠাৎ করে কিছু ছেলে এখানে 20টার মতো ছেলে এসে এখান দিয়ে এই যে দেখুন নিচে সব পড়ে আছে, ইট ফিট ছুটতে ছুটতে অত দূর অব্দি গেছে। আমরা যেহেতু পেছনে মহিলারা আসছিলাম তাই দৌড়ে দৌড়ে ওরা সেটা থেকে পালিয়ে যায়। তখনই এমন ভাবে আদলা ইট ছড়ে যে আমার বাবার এখানে হাত ফুটো হয়ে যায়, পা দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। তখনই বলেছিলাম মেডিকেল করাতে, করায়নি। তখন আমি থানার বড়বাবুকে ফোন করেছিলাম, 3বার ফোন করার পর ধরেছিলেন উনি, ধরে বলেন ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি। কিন্তু 4 জন মাত্র এসেছিল, তার মধ্যে 3টে সিভিল পুলিশ ছিল। আমি চিনি এই বাড়িতে একজন থাকে সিভিল পুলিশ, উনি কাজ করে। একজন মাত্র পিসি পার্টি এসে কিছু করেনি, এসে শুধু আমার বাবাকে উল্টা বুঝিয়েছে তুমি কোনো ঝামেলা করো না দাদা, সামনে ভোট, তুমি ঘরে চলে যাও, আমরা দেখছি। তারা কিছু দেখেনি, এসে আমার উল্টো আমার বাবাকে বুঝিয়ে ঘরে চলে যেতে বলে তারা চুপচাপ চলে গেছে। আমি এটা বলেছি যে স্যার দয়া করে আপনারা কিছুক্ষণ এখানে থাকুন, এখানে ওরা আবার আসতে পারে, আর আসবে আমি কনফার্ম। ওরা মুখের ওপর এটা বলেছে আপনাদের ঘর পাহারা দেওয়ার জন্য কি আমরা সারাদিন এখানে বসে থাকবো বলে তারা থানায় চলে গেছে। তারপরে যখন হঠাৎ করে এটাতে সুপর্ণা ঘোষ জড়িত, আমি কনফার্ম বলছি, যিনি আমার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী জড়িত। কেননা আমরা রাত 2:30টা থেকে ওনাকে ফোন করে গেছি, তার আগেও ফোন করেছি, উনি কল ধরেন, রিসিভ করেননি। আমাদের কাউন্সিলরও কোনো হেল্প করেনি, আমাদের দেবরাজ চক্রবর্তীও কোনো হেল্প করেনি। তারপরে যখন রাত কিছুক্ষণ হওয়ার পর হঠাৎ করে, নাহলে ওরা সিসি লাইন কি করে অফ করতে পারে? যেখান থেকে ঝামেলা হচ্ছে, 4 রাস্তার মধ্যে থেকে ঝামেলা হয়েছে, আমাদের বাড়ি অব্দি লাইন অফ ছিল। আর পুরো বাকি পাড়ার সবার কারেন্ট ছিল, সবার বাড়িতে কারেন্ট ছিল। শুধুমাত্র 4 রাস্তার মধ্যে থেকে আমাদের বাড়ির অব্দি কারেন্ট, পুরো পাড়ার অফ ছিল, সবার বাড়ির কারেন্ট অফ ছিল। সবার বাড়ির কারেন্ট অফ ছিল বলে আমরা রাস্তায় বসে হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ করে সেই অন্ধকার মুহূর্তে পেছন দিয়ে কিছু জন ঢোকে, 30-40 জন ঢুকে প্রথমে আমাদের ঘরের জানলা ভাঙে, ওখানে কাজগুলো পড়েছিল, পুলিশরা সেটা প্রমাণ এসে লুট করে দিয়েছে। কিছুক্ষণ আগে এসে ঝাড়ফাট দিয়ে সব কাজ নিয়ে চলে গেছে প্রমাণপত্র। যাই হোক, এসে সেটা দেখলাম। তো ওখানে জানলা ভাঙা হয়েছে, আমাদের বাড়িতে দরজায় লাথি মারা হয়েছে। বোন ঘরে একা ছিল, সেই জন্য আমরা ভয় পেয়ে শুধুমাত্র আমি, মা আর বাবা ছিলাম ওখানে বসে, আমরা 3 জনই দৌড় মারি, বোনকে যেহেতু ঘরে একা আছে। সেই সময় উল্টো ওরা ওদিক দিয়ে আসে, এসে অ্যাটাক করে। প্রত্যেকের হাতে ছিল দা, প্রত্যেকের হাতে চাপড় ছিল, প্রত্যেকের হাতে রড ছিল, প্রত্যেকের হাতে কাঁচের বোতল ছিল, আর আমাদের হাতে কিচ্ছু ছিল না। কারণ আমরা জানতাম না, প্রস্তুতি নিয়ে যে আমাদের হঠাৎ করে এসে ঝামেলা করবে। আর আমরা 2টো মেয়ে ছেলে ছিলাম, একজনই ছেলে ছিল। এসেই হট করে এত বড় একটা আদলা ইট ডিমে ছড়ে আমার পেটে লাগে। আমি দৌড়ে দৌড়ে কিছুটা এগিয়ে এসে দাঁড়াই। সেই মুহূর্তে মা বাবাকে বাঁচানোর জন্য হাত দিয়ে আটকায়, কিন্তু বাঁচাতে পারে না। তারা মারপিট চালু করে দেয়, এবং মা বাঁচাচ্ছিল বলে মাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে, মায়ের জামায় কাদা লেগে আছে এখনো, মাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে মাকে চত্থাপড়া মালে চুরির মুঠি ধরে মারা হয়। মাকেও মারা হয়, মেয়ে ছেলের গায়ে হাত তোলা হয়, এমনকি কোপ দেওয়া হয়। সেই দা বা চাপড় দিয়ে আমার বাবার এখান দিয়ে কোপ মারা হয়, এখান দিয়ে কোপ মারা হয়। তারপরও মানুষটা হয়তো বেঁচে ছিল। কিন্তু বাবার এই রিসেন্টলি 1 বছর আগে মাথায় ব্রেন টিউমার হয়েছিল। সেই ব্যথা জায়গাতেই বারবার রড দিয়ে গুতিয়ে গুতিয়ে জায়গাটা ফুটো করা হয়, করে তাকে ড্রেনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয়। কারা এসেছিলেন? কারা মারতে এসেছিলেন? ঘটু লোকেরা, তৃণমূল পার্টি করে। কোকিল। আর আপনার বাবা? আমার বাবাও তৃণমূল পার্টি করে। এর মধ্যে আমার বাবার কোনো দোষ নেই, কারণ আমরা নিজেরা প্রস্তুত ছিলাম, স্পটে ছিলাম, ঘরে ছিলাম। ওরা হুট করে এসে ঝামেলা ছিল। আর ওরা কোনো পার্টি না, পার্টি থেকে ওদের গুন্ডামো করার জন্য রাখা হয়েছে। ওরা পলিটিক্সের সাপোর্ট নিয়ে গুন্ডামো করে। কমপ্লেন হয়েছে, অভিযোগ হয়েছে, তার আগে 13 জন অ্যারেস্টও হয়েছে। 13 জন অ্যারেস্ট হয়েছে। 13 জনের সঙ্গে এনারা আরও কয়েকজনের কথা বলেছেন, তাদেরকেও অ্যারেস্ট করার ব্যবস্থা করছে পুলিশ। তার প্রশাসনের কাজ করবে।